দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর এই জনপদ আজ পরিচিত তার বিখ্যাত মিষ্টি পানের জন্য। স্বাদ, গন্ধ আর প্রাকৃতিক মিষ্টতায় অনন্য এই পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও কুড়িয়েছে সুনাম। কিন্তু যাদের ঘামে গড়ে উঠেছে এই ঐতিহ্য, সেই চাষিরাই আজ ন্যায্য দাম থেকে বঞ্চিত। শীতের নরম রোদে বড় যে ব্যস্ত সময় কাটান চাষিরা। বাঁশ আর শন দিয়ে তৈরি বিশেষ কাঠামোর ভেতরে হয় এই পানের চাষ, যা অন্য সব ফসল থেকে একেবারেই আলাদা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে প্রায় ১,৬০০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় ৪০,০০০ মেট্রিক টন পান। পুরো উপজেলায় রয়েছে ৩৮,০০০-এরও বেশি পান বরজ। তবু মাঠে গিয়ে দেখা যায় চাষিদের মুখে নেই হাসি। গত ২ মাসে হঠাৎ করেই পানের দাম পড়ে গেছে। আগে যেখানে প্রতি বিড়া ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হতো, এখন তা নেমে এসেছে ২০০ থেকে ২৫০ টাকায়। চাষিরা বলছেন, বরজ তৈরি, সার, কীটনাশক আর শ্রমিক সবকিছুর খরচ বেড়েছে কয়েক গুণ। কিন্তু সেই অনুপাতে বাড়েনি পানের দাম। ফলে লাভ তো দূরের কথা, অনেক সময় লোকসান গুনতে হচ্ছে। দাম লই আর ফতা ফসাইনে পারিস আর তো বেশিটা লস। পানের দাম বাড়লে আর গরিব মানুষ, অসহায় মানুষ চলছে। মুশকিলের বড় কিনে আর যেনি কম দিয়ে বা কমর কারণ যারা আর তুন বেশি বিপুল পরিমাণ কি অর্থ যায় অর্থ নারা না ফানা করে যে আর দেশ সমাজে ফানুন যদি সমগ্র বাংলাদেশ বক্ষতুন যদি বাইরে যদি যায়, এখন বাইরে গেলে আর কিছুটা আয় করে। আরও বিস্ময়কর বিষয় হলো, যে পান ঢাকায় গিয়ে ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়, সেই একই পান স্থানীয় বাজারে মিলছে অর্ধেক দামে। স্থানীয়দের মতে প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহন করছে মহেশখালীর এই পান। একসময় রাজা মহারাজাদের আপ্যায়নেও ছিল খিলি পানের কদর। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সংরক্ষণ, কোল্ড চেইন আর আন্তর্জাতিক মানের প্যাকেজিং নিশ্চিত করা গেলে এই পান হতে পারে বড় রপ্তানি পণ্য। চাষিদের দাবি, সরকারি সহায়তা, সহজ ঋণ আর সঠিক বাজার ব্যবস্থা নিশ্চিত করা হোক। কারণ বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া এই মিষ্টি পানের আসল স্বাদ লুকিয়ে আছে চাষিদের ঘামে, যার মূল্য তারা আজও পুরোটা পাচ্ছেন না। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।